আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের 49 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 4 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, লিসন 6 পহেলা বৈশাখ, পেজ 49, অ্যাক্টিভিটি ই। এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, গত ক্লাসে আমরা 49 পেজের অ্যাক্টিভিটি ডি এর সমাধান করেছি। আজকে দেখব অ্যাক্টিভিটি ই। ডিসক্রাইব ইউর ওন কালচারাল অর রিলিজিয়াস ফেস্টিভ্যাল দ্যাট ইউ সেলিব্রেট। তোমার কোনো ঐতিহ্যগত বা ধর্মীয় কোনো অনুষ্ঠান হচ্ছে তুমি যেটা উদযাপন করো সে সম্পর্কে লিখবে। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস, তুমি নিচের শব্দগুলো ব্যবহার করতে পারো। ইউ ক্যান অলসো ইউজ আদার ওয়ার্ডস রিলেভেন্ট টু দ্য ফেস্টিভ্যাল। এছাড়াও তুমি সে উদযাপনের সাথে অনুষ্ঠানের সাথে সম্পর্কিত অন্য কোনো শব্দ কিন্তু ব্যবহার করতে পারবে। ঠিক আছে, এমন না যে এই শব্দগুলি শুধু ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এখানে যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে কালারফুল, স্পেশাল, কালচারাল, ফ্লাওয়ার্স, ট্র্যাডিশনাল, ফুড, রিলিজিয়াস, সংস, ড্যান্স, ফেস্টিভ। ঠিক আছে, মানে সাংস্কৃতিক, তারপর হচ্ছে ঐতিহ্যগত, ধর্মীয়, সঙ্গীত, নৃত্য, অনুষ্ঠান, খাদ্য, ফুল, স্পেশাল। ঠিক আছে, রঙিন। তো দেখো কীভাবে লেখা যেতে পারে। অ্যাজ এ সোশ্যাল বিং এভরিবডি সেলিব্রেটস ফেস্টিভ্যালস। সামাজিক জীব হিসাবে প্রত্যেকেই উৎসব উদযাপন করে। ইট ইজ ন্যাচারাল অ্যান্ড ডিজায়ারেবল ফর এ হিউম্যান বিং। এটি মানুষের জন্য স্বাভাবিক এবং আকাঙ্ক্ষিত বিষয়। অ্যাজ এ মুসলিম, মুসলমান হিসেবে এভরি ইয়ার আই সেলিব্রেট 2 ফেস্টিভ্যালস। আমি প্রতি বছর 2টি উৎসব পালন করি। দ্য ফার্স্ট ওয়ান ইজ ঈদ উল ফিতর। প্রথমটি হচ্ছে ঈদ উল ফিতর। আফটার এ লং 1 month ফাস্টিং, ঈদ উল ফিতর ইজ সেলিব্রেটেড ইন এ জোভিয়াল ম্যানার। পুরো 1 মাস রোজা রাখার পর বেশ আনন্দঘন চিত্তে ঈদ উল ফিতর উদযাপন করা হয়। উই উইয়ার নিউ ক্লোথস। আমরা নতুন কাপড় পরিধান করি। উই অলসো প্রিপেয়ার ম্যানি কাইন্ডস অফ ফুডস লাইক শ্যামাই, ফিরনি, পায়েস, চটপটি, হালিম অ্যান্ড সো অন। ঠিক আছে, এটা ফিরনি হবে, এনআই। আমরা বিভিন্ন ধরনের খাবার যেমন শ্যামাই, ফিরনি, পায়েস, চটপটি, হালিম এবং আরও অনেক কিছু তৈরি করি। উই গো টু আওয়ার রিলেটিভস হাউস অ্যান্ড দে অলসো কাম টু ভিজিট আস। আমরা আমাদের আত্মীয় স্বজনদের বাড়িতে যাই এবং তারাও আমাদের বাড়িতে আসে। ইন দ্য ইভিনিং উই গো টু দ্য পার্কস অর ফেমাস প্লেসেস ইন আওয়ার কান্ট্রি। সন্ধ্যাবেলায় আমরা পার্কে অথবা দেশের জনপ্রিয় স্থানগুলোতে বেড়াতে চাই। মোর ওভার উই হেল্প দ্য পুয়ার পিপল উইথ মানি, ক্লোথস অ্যান্ড ফুডস। উপরন্তু আমরা টাকা, পোশাক এবং খাবার দিয়ে গরিব লোকদের সাহায্য করি। অ্যানাদার সেলিব্রেশন উই হ্যাভ ইজ ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। আমাদের আরেকটি অনুষ্ঠান হচ্ছে ঈদ উল আজহা। দিস সেলিব্রেশন ইজ মেনলি অবজার্ভ থ্রো স্লটারিং অ্যান অ্যানিমাল ইন দ্য নেম অফ আল্লাহ। এই উৎসবটি আল্লাহর নামে একটি প্রাণী জবাই করার মাধ্যমে উদযাপন করা হয়। দ্য অ্যানিমাল ইজ সিম্বলিক অফ আওয়ার স্যাক্রিফাইস। এই প্রাণীটি আমাদের ত্যাগের প্রতীক। উই ডিস্ট্রিবিউট মিট টু দ্য পুয়ার পিপল। আমরা দরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করি। ইন দিস ওয়ে আই সেলিব্রেট দিস 2 ফেস্টিভ্যালস। এইভাবে আমি 2টি উৎসব উদযাপন করি। এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা পরবর্তী লেসন বা পরবর্তী ইউনিট নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে তোমরা দেখেছো নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4 লেসন 6 পেজ 49 অ্যাক্টিভিটি ই এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।